এরপরে প্রশ্ন হলো, কোনো সংবাদ চোখের সামনে এলে যাচাই বাছাই করা ছাড়া তা প্রচার বা শেয়ার করা কি যা শুনে তাই রটানো সংক্রান্ত হাদিসে নিষেধাজ্ঞার আওতায় পড়বে? উত্তর হলো না, এটা ঢালাওভাবে পড়বে না, বরং যে সমস্ত সংবাদে সত্য মিথ্যার আশঙ্কা জোরালো আছে বা যেগুলো মনে হতে পারে যে এগুলো কারোর পরে মিথ্যা অপবাদ হতে পারে বা অসত্য তথ্য হতে পারে, সেগুলো যাচাই বাছাই করা ছাড়া আমাদের প্রচার করা উচিত নয়। আর অথেন্টিক সোর্স থেকে যখন কোনো সংবাদ আমরা পাবো এবং এটা সত্য মিথ্যার সেরকম বেড়াজাল এখানে থাকার সম্ভাবনা ততটা নাই, সাধারণ একটা নিউজ যদি কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার করা, এটা যাচাই বাছাই করা ছাড়া কোনো সংবাদ প্রচার করার অন্তর্ভুক্ত হবে না। ধরুন কোনো ব্যক্তির চরিত্র হনন করে কোনো নিউজ করা হলো, এবং আমরা জানি যে অনেক সময় টাকা পয়সার বিনিময়ে এই ধরনের হেনস্থা স্বীকার করা কিংবা দিনদার মানুষদেরকে আপনার বাজেভাবে উপস্থাপন করার এই প্রবণতা হয়ে থাকে। তো এই জাতীয় নিউজগুলোকে আমাদের যাচাই বাছাই করে তারপরে প্রচার করতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ইনজা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, কোনো ফাসিক যদি কোনো সংবাদ দেয় এরকম, তাহলে সেটাকে তোমরা যাচাই বাছাই করবে, কারণ সেটা প্রচার করার পর হতে পারে তোমরা বিপদগ্রস্ত হবে, কারণ অসত্য কোনো কিছু যাচাই করে তোমরা বিপদে পড়তে পারো। এই জন্য যেটা সত্যাসত্যের আশঙ্কা আছে এবং সেখানে নানান কন্ট্রোভার্সি বা নানান ইস্যু থাকতে পারে বলে মনে হয়, সেগুলো যাচাই বাছাই করতে হবে। এছাড়া সাধারণ সংবাদ প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসলে সেটি প্রচার করতে আলাদা করে যাচাই বাছাই করা আবশ্যক নয়।